নাহিদ ইসলাম কোনো পেশাদার রাজনীতিক নন, বড় কোনো রাজনৈতিক পরিবারের সদস্যও নন তিনি। আবার দেশের প্রতিষ্ঠিত কোনো রাজনৈতিক দল থেকে নেতৃত্বের নানা ধাপ পেরিয়ে তিনি আসেননি। তবু ২০২৪ সালে এক সংকটময় মুহূর্তে ছাত্র জনতার অভূতপূর্ণ অভ্যুত্থানের ভেতর দিয়ে যে নতুন ইতিহাসের সাক্ষী হয়েছে বাংলাদেশ, সেই গণজাগরণের একজন পুরোধা হয়ে ওঠেন নাহিদ। দেশ কাঁপানো এই অভ্যুত্থানে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় শেখ হাসিনা। স্বভাবে বিনয়ী হলেও নিজ লক্ষ্যে অবিচল নাহিদ। আন্দোলনের শুরু থেকেই রাজপথ থেকে শুরু করে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন কিংবা গোপন বৈঠক সবখানেই তিনি ছিলেন সম্মুখ সারিতে। আন্দোলন চলাকালীন ২১ জুলাই নিরাপত্তা বাহিনী তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে তুলে নিয়ে যায়। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে তার সঙ্গে যা যা ঘটেছিল তাতে তার সবকিছু শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু ওই নির্যাতনই নাহিদকে আন্দোলনের সবচেয়ে শক্তিশালী প্রতীকে পরিণত করে। তাহলে অপহরণ ও নির্যাতনের শিকার এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিভাবে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠলেন? এখন তার ভবিষ্যৎই বাকি। তবে একটি বিষয় স্পষ্ট, নাহিদ ইসলাম এখন আর কেবল অভ্যুত্থান থেকে উঠে আসা কোনো নাম নয়, তিনি এখন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির এক গুরুত্বপূর্ণ মুখ।